দোলের রঙে মিশেছে রাজনীতির রং। শহরে এদিন কেন্দ্রীয় এজেন্সির কোনো অভিযান না চললেও কলেজ স্ট্রিটের রাস্তায় ইডি সিবিআই লেখা টি শার্ট পরে ঘুরলেন কয়েকজন যুবক। একজনকে অভিযুক্ত সাজিয়ে কোমরে গামছা বেঁধে নিয়ে যেতেও দেখা গেল। তার পিঠে লেখা শাসক বিরোধী সব দলের নাম। লোকসভা ভোটের ঠিক আগে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির হানাদারি দোলের দিনও। কেন বলছি, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন তারা কিন্তু দোল খেলছিল, হোলি খেলছে, হোলি পালন করছে। এই কলেজ স্ট্রিটের রাস্তা দিয়ে যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখলাম কারোর পিঠের টি শার্টের ওপরে ইডি লেখা, আবার কারোর পিঠে টি শার্টের ওপরে সিবিআই লেখা। এবং আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তাকে হাতে কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ দেখানো হচ্ছে যে ইডি একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। আমরা এটা কোনো পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে নয়, মজা করার জন্যই করছি। তো হঠাৎ করে সবার আইডিয়া এলো যে আজকের দিন একটু মজা করা যেতেই পারে। তো এখানে দেখুন, আমরা শুধু কোনো পলিটিক্যাল পার্টিকে ইন্ডিকেট করিনি, বিজেপি, টিএমসি, সিপিআইএম সবাইকে, অর্থাৎ যারা করাপ্ট নেতা আছে তাদেরকে তো কম বেশি ইডি সিবিআই নিরপেক্ষ হিসাবে সবাইকে অ্যারেস্ট করে, যার জন্য এটা মাথায় এসেছে, আর কিছু না। অলরেডি আমরা জাস্ট থিমটাকে সাজানোর চেষ্টা। আপনি সিবিআই অফিসার, আপনার পিঠে একবার দেখি আমরা দেখতে পাচ্ছি সিবিআই লেখা, আপনি সিবিআই অফিসার সেজেছেন। আজকে সবাই মিলে আমরা মজা করছি, হোলির দিনে, মজার দিন, বেশ আনন্দ করুন, এটাই আমরা চাই। টিমটা কেন মাথায় আসলো হঠাৎ? মানে এই যে কেন্দ্রীয় এজেন্সির এই দাপট বা বিভিন্ন সময় তারা যে গ্রেফতার করছে, তদন্ত চালাচ্ছে, সেই সব নিয়ে মজা করে করেছি, কোনো পলিটিক্যাল পার্টিকে উদ্দেশ্য করে করেনি। একজন তার পিঠে লেখা আছে বিজেপি, এখানে লেখা আছে সিবিআই, টিএমসি, সিপিআইএম, অর্থাৎ দেখানো হচ্ছে যে পলিটিক্যাল পার্টির কোনো অভিযুক্ত ব্যক্তি তাকে কিন্তু গ্রেফতার করে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এরা মজা করে একটা থিম বানিয়েছে, সেটা আমি পার্টিসিপেট করেছি। হোলির আর এর থেকে বড় আর সেরকম কিছু হয় না। আমরা সবাই এমনি স্টুডেন্ট, এখানে পড়তে এসেছি, একটু কয়েকদিন হোলির দিন একটু মজা করে বেরিয়েছি, আর কিছু। বিশেষ পাচ্ছি হোস্টেলের ছেলেরা, তারা কিন্তু হোলি খেলছে, দোল উৎসব পালন করছে, এবং একইভাবে তাদের বক্তব্য যে গত কয়েক মাস ধরে বা তারা যেটা দেখছে যে কেন্দ্রীয় এজেন্সির যেভাবে হানাদারি, সেটাকেই কিন্তু আজকে থিম করা হোক। এবং একইভাবে কেউ সেজেছে ইডি অফিসার, কেউ আবার সিবিআই অফিসার, এবং একজন অভিযুক্তকে দোলের দিনে দড়ি হাতে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আজকে কিন্তু একেবারে কোনো রকমের পতাকা নিয়ে নয়, একেবারে আবিরের থালা হাতে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে। প্রচার বলা ভুল হবে, জনসংযোগ বা অনেকের সঙ্গে দেখা করতে বেরিয়েছেন একেবারে আবিরের থালা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন, আজ দেখছি কোনো পতাকা নেই, একেবারে গালে তো শুধু লাল নয়, বিভিন্ন রং। হ্যাঁ, তাই তো, বিভিন্ন রঙের সমাহার, এই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের সৌন্দর্য তা থাকুক। এইটাই তো আমাদের লড়াই। যারা এক রং, এক ভাষা, এক পোশাক, এক খাবার, দেশটাকে একমাত্রিক করে দিতে চাইছে, এই ধরনের বসন্ত উৎসবের দিনে বহু রঙের সৌন্দর্যকে সেলিব্রেট করাই তাদের বিরুদ্ধে আমাদের জবাব। আজকে সারাদিনের পরিকল্পনা কি? আজ তো কোনো পতাকা দেখছি না। আজকে প্রচারের ব্যাপার না, আজকে এই পাড়ায় পুরনো এলাকা, আমাদের মানুষের সাথে যাওয়া, বড়দের একটু পায়ে আবির দেওয়া, ছোটদের সাথে শুভেচ্ছা বিনিময়, এবং তারপরে আমি সন্ধ্যের দিকে একটু চম্পাহাটির দিকে একটা মেলায় যাব। আজকে একটু সেই অর্থে প্রচার নয়, আজকে মানুষের সাথে রঙের উৎসব, এবং তার মধ্যে রাজনীতি অবশ্যই মিলেমিশে যাবে, যেহেতু সামনে ভোট, রং বদলও হচ্ছে রাজনীতি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যাদবপুরের মানুষের পালস কি মনে হচ্ছে? মানুষের পালস, মানুষ বলছেন যে মানুষ রং বদল পছন্দ করছেন না, রং খেলা পছন্দ করেন। আমরা সবাই করি, কিন্তু রং বদল বা যারা নিজের রংটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়, কোনোটাই মানুষ খুব ভালোভাবে নেন না, সেটা তো বোঝাই যায়।